হ্যালো গাইস, নতুন ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি। এই ভিডিওটি দেখে আপনি মজা পাবেন, সো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। আপনি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন সিনেফেভার বাংলা, আর এনজয় করতে থাকুন আমাদের চ্যানেলের দারুণ সব ভিডিও। বাংলাদেশে বলিউডের অসংখ্য ছবির পাশাপাশি গানও কপি করা হয়েছে। 1991 সালে বলিউডের সাজন মুভি বাংলাদেশে হুবহু নকল করা হয়। 1996 সালে বাংলাদেশে মুক্তি পায় সজন। মাধুরী দীক্ষিতের গোল্ডেন হিট গান তু শায়ার হে কপি করা হয় মৌসুমীকে দিয়ে। মৌসুমীর বেলায় গানটি হয়ে যায় তুমি কবি আমি তোমার কবিতা। তু শায়ার হে গানের প্রতিটি ডান্সের স্টেপ হুবহু কপি করা হয়েছিল। 1996 সালে বাংলাদেশে মৌসুমী করে দেখালেন মাধুরী দীক্ষিতের আইকনিক হিট এই ডান্সটি। ডান্সের প্রতিটি স্টেপ অনেক বেশি কঠিন ছিল, যেটা মৌসুমীর জন্য অনেক বড় একটা চ্যালেঞ্জিং বিষয় ছিল। সাধারণত বাংলাদেশে এ ধরনের কোরিওগ্রাফি দেখা যায় না। মাধুরীর মতো নাচা তো অসম্ভব। মৌসুমী তার জায়গা থেকে চেষ্টা করেছেন ভালো করার জন্য। এই গানের পারফর্ম করার সময় নাকি জ্বরে ভুগেছেন মৌসুমী। জ্বর না হলে আরো একটু ভালো করার সুযোগ ছিল বলে তিনি মনে করেন। মৌসুমী বলেন, মাধুরী দীক্ষিত ম্যামকে সবসময় শ্রদ্ধা করি। উপমহাদেশে তার মতো এমন নায়িকা দ্বিতীয়টি নেই। তার মতো ডান্স করা তো অসম্ভব। মাধুরী দীক্ষিতের করা প্রতিটি স্টেপে বাংলাদেশের কোরিওগ্রাফার একই রেখে মৌসুমীকে দিয়ে পারফর্ম করিয়েছিলেন। বলিউডের হাই ভোল্টেজের গানগুলো বাংলাদেশে করা অনেক কঠিন একটি ব্যাপার। তারপরও চেষ্টা করেছিলেন আমাদের দেশের পরিচালক এবং কোরিওগ্রাফাররা। মাধুরী এবং মৌসুমীর দুটি নাচের স্টেপের মধ্যে খেয়াল করুন। মাধুরীর বডি ল্যাঙ্গুয়েজ, হাত পায়ের মুদ্রা কতটা পারফেক্ট। মাধুরী দীক্ষিতের নাচ দেখতে দেখতে যেন কয়েক যুগ কাটিয়ে দেয়া যায় অনায়াসে। মাধুরী তার প্রতিটি স্টেপ খুব স্মুথলি করে থাকেন। যদি এই ডান্সের সবচেয়ে সহজ একটি স্টেপের দিকে লক্ষ্য করা যায়, তাহলে দেখা যাবে দুজনের হাতের কাজের মধ্যে পার্থক্যটা কতটুকু। অপর একটি স্টেপের দিকে লক্ষ্য করলে দেখা যাবে মাধুরী কত পারফেক্টলি তার বডিকে মুভ করছেন। স্টেপগুলো মনে হচ্ছে মেপে মেপে দিচ্ছেন। সেই সাথে ব্যাকগ্রাউন্ড ডান্সাররাও অসাধারণভাবে ডান্সটি ফুটিয়ে তুলেছিলেন পেছনের এই ডান্সাররা। এই স্টেপটি যদি আমাদের এখানে খেয়াল করি, তাহলে দুটি নাচের মধ্যে পার্থক্যটা স্পষ্ট বোঝা যাবে। এছাড়া বাংলাদেশে বেশ কিছু স্টেপ বাদও দেওয়া হয়েছে। বেশ কিছু জায়গায় খুব তাড়াহুড়ো করতে দেখা গিয়েছে ডান্সারদের। এই গানে মাধুরী তিনটি অসাধারণ কস্টিউমে দেখা দিয়েছেন এবং তাকে অনুকরণ করে মৌসুমীকেও তিনটি কস্টিউমে দেখা গিয়েছে। বলিউডের গানটিতে যে কি পরিমাণে খরচা করা হয়েছে তা গানটি দেখলেই বোঝা যায়। বেশ সুন্দর করে সেটটিকে সেট আপ করা হয়েছিল। লাইটিং আর অসাধারণ সাজসজ্জা দিয়ে সেটটিকে ফুটিয়ে তোলা হয়েছিল, যে কারণে ডান্সটি দেখতে আরো বেশি ভালো লেগেছে। বলিউডের এই গানটিতে যে পরিমাণে খরচা করা হয়েছে তা দিয়ে বাংলাদেশের পুরো ছবিটি নির্মাণ করা যেতে পারে। এছাড়া এডিটিং, ক্যামেরা, লাইটিং এর বেলায়ও বেশ সমস্যা দেখা দিয়েছে বাংলাদেশের এই গানটিতে। তবুও দর্শক সে সময় ব্যাপক বিনোদন পেয়েছে এই গানগুলো দেখে। অনেকেই বলেছেন স্পন্সরের জন্য কোথায় যোগাযোগ করবেন। আমার ভিডিওতে স্পন্সর করতে চাইলে যোগাযোগ করতে পারেন আমার ফেসবুক গ্রুপের লিংক ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকে, অথবা আপনি কমেন্ট করে আমার সাথে যোগাযোগ করতে পারেন। গঠনমূলক মতামত থাকলে তবেই কমেন্ট বক্সে আপনার মতামতটি আমাদের সাথে শেয়ার করুন। অযাচিত এবং অশ্লীল কমেন্ট করা থেকে সবাই বিরত থাকি। যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন, তারা এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।